ধ্বংস অনিবার্য। লিল মুসাল্লিন, এমন নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আলা সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফিল, অলস, উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্যই শুধু নামাজ পড়ে, ধর্মকর্ম পালন করে মানুষকে দেখানোর জন্য, কিন্তু ভিতরে সেই ধর্মের মহাব্বত নাই, আমলের মহাব্বত নাই। এরা এতই নিকৃষ্ট, এই মুনাফিকরা এতই নিকৃষ্ট, এদের কাছে তো দিন ধর্ম নিরাপদ নয়, নামাজ নিরাপদ নয়, কোন ইবাদত নিরাপদ নয়, বরং এদের কাছে সাধারণ জনগণ নিরাপদ নয়। জনগণের যে বিষয়গুলো উপকার দেয়, কল্যাণ করে, সামান্য সাধারণ তুচ্ছ বিষয় এমন আছে যেগুলো জনগণকে উপকার করে, এই সামান্য উপকরণ দিতেও মানুষকে বাধা দেয়। নিজেরা তো দেয় না, অন্যরাও যাতে এই কল্যাণ করতে না পারে, কারণ ওরা মুসলমান, মুমিন মুসলমান। মুমিন মুসলমানের কোন উপকারই করতে রাজি না মুনাফিকরা, বরং মুনাফিকরা শুধু মুনাফিকদের, কাফের বেঈমানদের, অমুসলিমদের উপকার আর বন্ধুত্বের প্রতি গুরুত্ব দেয়। ইমানদার নিরীহ মুসলমানদের কোন উপকার করতে তারা রাজি না। সামান্য সাধারণ জীবন উপকরণ যেগুলো আছে, এমনকি তাফসীর গ্রন্থগুলোর মধ্যে রাখে এই দা, কুড়াল, যেগুলো একটু গৃহস্থলী কাজের জন্য লাগে, তারপরে হান্ডি, পাতিলা, তারপরে বিভিন্ন সামান্য কিছু প্রয়োজন পড়েছে, এক পরিবার আরেক পরিবারের কাছে একটু দাও, আমি কাজটা সারি। এই মুনাফিকদের চরিত্র, স্বভাব, আচরণ এতই নিকৃষ্ট, তারা এই সামান্য উপকরণ দিতেও রাজি না। দেখুন, আল্লাহ তাআলা একেবারে সামান্য বিষয়টাকে তুলে নিয়ে এসেছেন এই সূরাতে সতর্ক করার জন্য আমাদেরকে, যে আমরা যেন আমাদের নাম মুনাফিকের দফতরে না লিখি, আমরা যেন মুনাফিকদের সাথে বন্ধুত্ব স্থাপন না করি, সতর্ক যেন থাকি মুনাফিকদের কর্মকাণ্ডের ব্যাপারে। প্রিয় হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলে মুনাফিকদের নামাজের দৃষ্টান্ত পেশ করলেন, যে মুনাফিকরা এইরকম, কারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। প্রত্যেকটা তাফসীর গ্রন্থে লিখেছে যে মুনাফিকদের স্বভাব এর ব্যাপারে আল্লাহ তাআলা বয়ান করেছেন যে মুনাফিকদের নিকট নামাজ নিরাপদ নয়। নামাজ বলে ইসলাম ধর্মের প্রধান ইবাদতকে বোঝানো হয়েছে, আর এই প্রধান ইবাদতের মাধ্যমে মূলত গোটা ইসলামটাকে বুঝিয়েছে যে মুনাফিকদের কাছে নিরাপদ নয়। তারা ইসলামের যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে উদাসীন, সামনে আসলে এড়িয়ে যায়, ইসলামের আইন কানুন বিধানাবলী সামনে আসলে এড়িয়ে যায়, মুখে মুখে বলে হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো, ভিতরে ভিতরে এটার কোনো পাত্তা দেয় না, বরং মানুষকে প্রতিরোধ করার চেষ্টা করে ইসলামের রাস্তায়। এভাবে তারা নিজস্ব দর্শন বাস্তবায়ন করার চেষ্টা করে কোরআনের দর্শনের বিপরীত। বাকি ইসলাম তারা এই জন্য পরিচয় দেয় যে কিছুটা ফায়দা আছে, মুসলমান হিসেবে পরিচয় দিলে কিছু ফায়দা, দুনিয়াবি ফায়দা আছে, সেটা লাভ করতে পারবো, এই হিসেবে উপরে উপরে ইসলামের কথা বলে, ভিতরে ভিতরে ইসলামটাকে সেইভাবে গ্রহণ করতে পারে না। তাদের কাছে দ্বীন, ধর্ম নিরাপদ নয়। আল্লাহ তাআলা স্পষ্ট ইঙ্গিত দিলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ইসলামের কিছু কর্মকাণ্ড যে তারা করে মানুষকে দেখানোর জন্য। এখন আসুন, মুনাফিক কাকে বলে?
মুনাফিকের আলামত কয়টি, কি কি? সংক্ষেপে এই কথাটুকুন বলেই আমরা আয়াতের তাফসীরের মূল প্রসঙ্গে এবং শিক্ষায় আমরা প্রবেশ করব। মুনাফিক দুই প্রকার, খুব ভালোভাবে আমরা মনে রাখবো কথা। মুনাফিক কয় প্রকার বললাম? দুই প্রকার। এক নম্বর ইতিকাদি, বিশ্বাসগত মুনাফিক। দুই নম্বর আমালি, কর্মগত, আমলগত মুনাফিক। বিশ্বাসগত মুনাফিক কাকে বলে? النفاق هو إظهار الإيمان باللسان وكتمان الكفر بالقلب। বিশ্বাসগত ইতিকাদি মুনাফিক বলা হয় এই রকম ব্যক্তিকে যে তার জবান দ্বারা ঈমানের কথা প্রকাশ করে, মুসলিম বলে প্রকাশ করে, ইসলামের প্রশংসা করে মুখ দ্বারা, ওয়া কিতমানুল কুফরি বিল কলব, কিন্তু অন্তরে তার কুফরি লুকিয়ে রাখে। ইসলামের ব্যাপারে, ইসলামপন্থীদের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে কুফরি লুকিয়ে রাখে। মুসলমানদেরকে, ইসলামপন্থীদেরকে, ইসলাম পন্থাকে তারা পছন্দ করে না। মুখে মুখে বলে ইসলামের কথা, কিন্তু অন্তরে ঘৃণা করে ইসলামপন্থীকে, ইসলাম পন্থাকে। এরা হলো ইতিকাদি মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক, আকীদাগত মুনাফিক। মানে উপরে উপরে ইসলাম প্রকাশ করেছে, ভিতরে কাফিরই রয়ে গেছে, অমুসলিম রয়ে গেছে। অমুসলিমদের কর্মকাণ্ডই তার পছন্দ, মুসলমানদের কর্মকাণ্ড, ঈমানের কর্মকাণ্ড তার পছন্দ না। ঈমানি বিষয়গুলো সে অন্তর দ্বারা বিশ্বাস করে না, জবান দ্বারা শুধু প্রকাশ করেছে। এই রকম মুনাফিক কাফেরের চেয়েও ভয়ঙ্কর। কারণ কাফের প্রকাশ্য ভাবেই তার কুফরি প্রকাশ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে প্রকাশ্য ভাবেই, যার ফলে মুসলমান ধোঁকা খায় না, বুঝে যে মিস্টার মোদি ভারতের, সে হল একজন কাফের, একজন মূর্তি পূজক। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, সে একজন কাফের, সে একজন খ্রিস্টান। আর ইসরায়েলের সে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সে একজন কাফের, ইহুদি। সে যখন ইসলামের বিরুদ্ধে বলে, মুসলমানদেরকে হত্যা করে, কিংবা ইসলাম পন্থাকে সমূলে ধ্বংস করে দিতে চায়, ইসলাম পন্থীদেরকে জঙ্গিবাদ, মৌলবাদী বলে ট্যাগ লাগায়, তখন আমরা অত কষ্ট পাই না। আমরা বুঝি ওরা তো কাফের, ওরা তো বিরুদ্ধে বলবেই, ইসলামের বিরুদ্ধে বলবেই, বলছে। বাকি আমাদের মুসলমানরা কি করছি, করণীয় কতটুকুন করছি, ওদেরকে ঠেকানোর জন্য কি কাজ করছি, সেটা আমাদের জন্য বিবেচ্য বিষয়। ওরা কাফের বলে ওদের ধোঁকায় সহজে আমরা পড়ি না। ওরা ইসলামের পক্ষে কিছু ভূমিকা রাখলে, ইসলামের পক্ষে কথা বললে আমরা ধোঁকা খাই না। আমরা জানি ওরা কাফের, এখন ইসলামের পক্ষে একটু ভূমিকা রাখতেছে, এটা ওরা ওদের কোনো ফায়দার জন্য রাখতেছে, ধোঁকা খাই না। কিন্তু আমার মতো একজন ব্যক্তি, আপনার মতো একজন ব্যক্তি, উপরে উপরে লেবাস, বেশভূষা সব কিছু মুসলমানদের মতো, নাম মুসলমান, পরিবার মুসলমান, মসজিদে সে নামাজও পড়ে, মুসলমানদের সাথে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে, দাবি করে ইসলামের, এবং বলে মদিনা রাষ্ট্র শ্রেষ্ঠ রাষ্ট্র ছিল, রাসূলের মদিনা সনদ শ্রেষ্ঠ সনদ, রাসূলের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। এই কথাগুলো মুখে মুখে বলে, কিন্তু অন্তরে অন্তরে তার বিপরীত আকীদা, বিশ্বাস লালন করে যে ইসলাম ধর্ম এই যুগে অচল, সঠিক না, এই যুগে অন্য কিছু সঠিক তার দৃষ্টিতে। ইসলামী আইন কানুন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে প্রচন্ড ঘৃণা করে এবং তাদেরকে বাধা দেওয়ার জন্য গোপন ষড়যন্ত্র করে। মুসলমানদেরকে, মুসলিম পন্থা, ইসলাম পন্থাকে ঠেকানোর জন্য যাবতীয় ইন্তজাম করে, বিদেশি শক্তির সহায়তা নেয়,
কুফরি শক্তির সহায়তা নেয়, গোপনে গোপনে কুফরি শক্তির সাথে বৈঠক করে। এভাবে আকীদাগত মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা কাফেরদের চেয়ে ভয়ঙ্কর। এই জন্য মুসলিম নামধারী আকীদাগত এই মুনাফিকদের ঠিকানা কাফেরদের চেয়ে ভয়ঙ্কর জাহান্নামের তলদেশে হবে।